আপনাদের সবার কাছে আমার একটি কথা, রাসেল ভাইপার নিয়ে। আচ্ছা, রাসেল ভাইপার বাইডন, রাসেল বাইডন একটি সাপ। আপনারা জানেন অতি কয়েকদিনের মধ্যেই একটি সাপ ভাইরাল হয়ে গেছে সারা বিশ্বেই কইতে গেলে আপনার সারা বাংলাদেশে আমরা একটা আলোড়ন সৃষ্টি করে দিছে। যে আমি একটা জিনিস সবচেয়ে বুঝি না, যে রাসেল ভাইপারকে বাইডন বা মাইডন যেটাই হোক একটা রাসেল, কিন্তু আমরা রাসেলরে নিয়ে এত ভয় পাইতেছি। আমি একটা জিনিস ভিউয়ার্স বুঝা পাইতেছি না, কিন্তু আমাদের যে সৃষ্টিকর্তা আমাদেরকে এই দুনিয়া সৃষ্টি করে দিয়েছে, আমরা সৃষ্টিকর্তাকে ভালো বিশ্বাস না করে কিন্তু আমরা একটা রাসেল ভাইপারে বাইডন বা যেডই একটা ডন হই তা হোক, তারে নিয়ে আমরা ভয় করতেছি। আচ্ছা, আপনারা বলেন যে রাসেল ভাইপারকে আমরা কেন ভয় পাইব? আমাদেরকে যে সৃষ্টি করে দিয়েছে তাকে আমরা ভয় পাই না কেন? আমরা তাকে ভয় পাইতে হইব। আমরা যদি কোনো গুনাহ করে থাকি বা খারাপ কাজ করে থাকি, তাহলে অবশ্যই ঈশ্বর আমাদের শাস্তি দেবে। ঈশ্বর আমাদেরকে বিভিন্ন রূপে বিভিন্ন সিস্টেমে আমাদেরকে আক্রমণ করবে। কথাটা আমার খারাপ হতে পারে আপনাদের, এই কিন্তু আসলে বাস্তব। আমরা সবাই যে ধর্মের হয়ে থাকি না কেন, আমরা অতি শীঘ্রই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রাখবে, ঈশ্বর আমাদেরকে সব কিছু করবে। কিন্তু ভাই একটা জিনিস, আমি রাসেল ভাইপারকে কেন ভয় পাইব? আমাকে যে সৃষ্টি করেছে তাকে আমি ভয় করতে হবো। যদি আমার ভিডিওটা আপনাদের সামনে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আমি এগুলা সাপ টাপ নিয়ে কোনো সময় ভিডিও করি না। আমি ইদানিং কিছু ভিডিও দেখতেছি, তার জন্য আমার খুব